অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এই বাচ্চাটা নেই। আপনারা দেখতে পারতেছেন এই যে এই কালো বাচ্চাটা, এই কালো বাচ্চাটাকে কুকুর মেরে ফেলেছে। এই দুইটা বাচ্চা কত যে সুন্দর আপনারা তো দেখতেই পারতেছেন। আমরা গ্রামে থাকি, শখের বশে এই সাদা কালো বাচ্চাগুলো আমরা পালন করি। তো আমি বাসায় ছিলাম না, আমি বেড়াতে গিয়েছিলাম। এই বাচ্চা দুটো নাকি বিকেলবেলা খেতে গিয়েছিল, তখন কুকুর অনেক আক্রমণ করেছিল। আমার বাসার কেউ একদমই খোঁজ পায়নি যে বাচ্চাটাকে কুকুরে কামড়িয়েছে। এক কথায় বলতে গেলে বাচ্চার পুরোটাই শরীর কুকুর কামড়িয়ে খেয়ে ফেলেছে, শুধু মুখ বাদে। শুধু মুখটাই পড়েছিল ক্ষেতের মাঝখানে। ভাবা যায় বাচ্চাটা কত কষ্ট পেয়ে মারা গিয়েছে। তো এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম অনেক আগেই, তখন এই বাচ্চার বয়সটা 1 মাস ছিল। এখন বাচ্চার বয়স 3 মাস। আমি প্রায় এই বাচ্চাদেরকে ভিডিও করতাম। সময় ও ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। খুব কষ্ট লাগতেছে আজকে ভিডিও ক্রিয়েট করতে। তো দেখেন এই কালো বাচ্চাটাকে একদম খরগোশের মতো লাগতেছে, তাই না? ভাইয়া হঠাৎ ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলল বাচ্চাটাকে খেয়ে ফেলেছে কুকুর। তো খুব কষ্ট লাগতেছে। আপনাদেরও হয়তো খুব কষ্ট লাগতেছে এই কথাটা শুনে। তো দেখেন এইগুলো সব এখন স্মৃতি হয়ে গেল। তো তারা ঠিক এইভাবে বসে থাকতো আর আমি তাদেরকে দেখেই ভিডিও করতাম। আমি প্রায় সময়ই তাদেরকে নিয়ে এভাবে ভিডিও করতাম। তো আমার খুব কষ্ট লাগতেছে, ভয়েস দিতেও ইচ্ছে করতেছে না। ভিডিও আপলোড করব বলে আর করতে পারি নাই। তবু যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া এই লাল বাচ্চাটা এখনো বেঁচে আছে। বন্যায় কত বাচ্চা মারা গিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আর এ তো সামান্য একটা কুকুর কামড় দিয়ে মেরে ফেলেছে। তবু মন থেকে খুব কষ্ট হচ্ছে যে বাচ্চাটাকে আমি কত আদর করতাম, খাবার দিতাম। তো দেখেন অতিবৃষ্টির কারণে তারা ঘাস খেতে যেতে পারতো না। তো আমি এখানে ভুসি দিয়ে তাদেরকে খাবার দিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে ওরা যেন আমার চোখের সামনে এভাবে খাচ্ছে। আমি সারা রাত ঘুমাতে পারি নাই। শখের বশে এই বাচ্চা দুটোকে লালন পালন করলাম। তো কুকুরগুলো এসে বাচ্চাটাকে মেরে ফেললো। কতটা যে কষ্টের। তাদেরকে নিয়ে আর এইভাবে ভিডিও হবে না। এই কালো বাচ্চাটাকে নিয়ে আর ভিডিও হবে না। এই ভিডিওগুলোই আমি করে রেখেছিলাম বহুদিন আগে, প্রায় 1 মাস আগের কথা এই ভিডিওগুলো। আমি বাসায় ছিলাম না, তাই তাদের দেখে রাখতে পারি নাই। কলেজ শেষে আমি বাসায় থাকলে তাদেরকে নিয়েই সারাক্ষণ ভিডিও করি। তো এখন আর এই কালো বাচ্চাটা আমাদের মাঝে নেই। তাকে মনে রাখার জন্যই এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। কত কষ্ট পেয়ে যে মারা গিয়েছে একমাত্র সেই জানে। তো এই লাল বাচ্চাটার জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। এই লাল বাচ্চাটা একদম একা হয়ে গেল। ওর নাম মনা, আর কালো বাচ্চাটার নাম রেখেছিলাম কণা। তো মনা আজকে একদম একা হয়ে গেল। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, এই ছাগলের বাচ্চাটার জন্য দোয়া করবেন। ভাইয়ার খুব পছন্দের ছাগল, সাদা কালো। তো এটা ভাগ্যবশত লাল হয়ে গিয়েছিল। ভাবা যায় এই বাচ্চাটা এখন শুধু স্মৃতি হয়ে আছে, এ নিয়ে আর কোনো ভিডিও আপলোড হবে না।